বাংলার এক প্রাচীন প্রায় ভুলে যাওয়া ভয়ঙ্কর ঘৃণ্য রীতি ছিল রোমথা প্রথা। এই প্রথা সম্বন্ধে আমি জানতে পারি দেবারতী মুখোপাধ্যায়ের রুদ্রপ্রিয়ম সিরিজের মৃত্যু যখন দুবার আসে গল্পটি পড়ে। গল্পটি মূলত দুটো সময়কে ঘিরে লেখা। এক হলো বাংলার প্রাচীন কাল, যেই সময় প্রচলিত ছিল এই ধরনের ঘৃণ্য প্রথা, লক্ষণ রাজার সময়কাল, এবং কিভাবে রাজা ছিলেন চিকিৎসার অনুরাগী এবং সেই চিকিৎসা শাস্ত্রের স্বার্থেই প্রচলিত ছিল এই ধরনের নিষ্ঠুর প্রথা। আর তার সাথে আমরা পাই বর্তমান সময়কাল এবং সেই সময়কালের এক অদ্ভুত রহস্য ভরা পরিস্থিতি, যে পরিস্থিতিতে উধাও হয়ে যাচ্ছে একের পর এক মানুষ। তো তারা কোথায় যাচ্ছেন, কি হচ্ছে তাদের সাথে, সবটা জানা যায় এই গল্পটি পড়ে। আর এই গল্পটি মূলত রুদ্রপ্রিয়ম সিরিজের আগের একটি বই গ্লানির ভবতি ভারত, তারই পরবর্তী অংশ। তবে আমার মনে হয় যদি কেউ প্রথমেও এই গল্পটি পড়ে, মানে গ্লানির ভবতি ভারত না পড়ে, তাহলেও কিন্তু তার কোনো অসুবিধা হবে না। তবে আপনার হাতে যদি সময় এবং ইচ্ছে দুটোই থেকে থাকে, তাহলে আমি বলবো গ্লানির ভবতি ভারত প্রথমে পড়ে তারপর এটি পড়ার। আসলে ওই বইটি পড়ার শেষে আমরা বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হই, যে রাধানাথ রায় বলে একজন ক্যারেক্টার ছিলেন, তার সাথে কি হলো শেষ পর্যন্ত, বা তিনি কোথায় গেলেন, সেই সমস্ত উত্তর আমরা পাই এই গল্পটিতে। আগের গল্পটি যদি আপনি পড়ে থাকেন, মানে গ্লানির ভবতি ভারত যদি পড়ে থাকেন, তাহলে অবশ্যই এটা পড়ার রেকমেন্ডেশন থাকলো। আর যদি আপনি নাও পড়ে থাকেন এবং একটা ভালো থ্রিলার বই পড়তে চান, তাহলেও অবশ্যই রেকমেন্ডেশন থাকলো এটি পড়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর এরকমই ভালো ভালো বুক রেকমেন্ডেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।